14ই এপ্রিল বাংলা নববর্ষ, বাঙালির শত বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি। প্রতি বছর নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গল শোভাযাত্রা সহ নানা আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয় ও বিভিন্ন সংগঠন। কিন্তু 2025 সালের নববর্ষ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। দেশের রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে ধর্মীয় বিশ্বাসেও এসেছে পরিবর্তন। যেখানে বিশ্বের উন্নত দেশগুলো তাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হচ্ছে, সেখানে আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী ব্যস্ত বিজাতীয় সংস্কৃতি লালন পালনে। এবারের বৈশাখে যোগ করা হয়েছে নতুন বিতর্ক। 2024 সালের আন্দোলনের শহীদ আবু সাইদের স্মরণে মোরাল প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। অথচ তার ভাষ্য মতে আবু সাইদ নিজেই ছিলেন এসবের ঘোর বিরোধী। আমি কোনো মূর্তি চাই না, আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না, আমার ছেলের নাম প্রচার করতে পারবে। হ্যাঁ, আমরা শুনছিলাম কেন চান না, মূর্তি ভাস্কর কেন চান না একটু যদি বলতেন। ওটা তো আমার ইসলামী শরীয়তি নয়, ওই জন্য আমরা চাই না। তাহলে কার উদ্দেশ্যে এই আয়োজন? সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। অনেকে প্রশ্ন তুলছেন, আসলেই কি এটা সংস্কৃতি নাকি কোনো গোষ্ঠীর সুপরিকল্পিত মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা? বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন এই মোরাল প্রদর্শনের বিরোধিতায় রাস্তায় নেমেছে। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে সভা সমাবেশ। তারা দাবি তুলছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এই আয়োজন অবিলম্বে বন্ধ করতে হবে। যখন বিশ্ব এগিয়ে চলছে মহাকাশ গবেষণায়, তখন কি আমাদের দেশ পিছিয়ে পড়বে এসব বিতর্কে? যেখানে উন্নত বিশ্বের নববর্ষ নতুন পরিকল্পনা ও অগ্রগতির বার্তা দেয়, সেখানে আমাদের নববর্ষ কি শুধু বিভেদের প্রতীক হবে? সংস্কৃতি কি পরিবর্তনশীল নাকি উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তিত? এবারের পহেলা বৈশাখ কি বাঙালির ঐতিহ্যের প্রতিচ্ছবি নাকি নতুন বিতর্কের সূচনা করবে? আপনার মতামত জানান, সচেতন নাগরিক হন।